আমার এই ভিডিওতে স্বাগত। অনুগ্রহ করে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা সরাসরি আমাদের সবার রাস্তার নিরাপত্তার সাথে যুক্ত। 2026 সালের জন্য পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তর বেশ কিছু নতুন এবং কড়া ট্রাফিক নিয়ম জারি করেছে। মোটর ভেহিকলস সংশোধনী আইনের ওপর ভিত্তি করে তৈরি এই নিয়মগুলোর মূল উদ্দেশ্যই হল দুর্ঘটনা কমানো। রাস্তায় গাড়ি বা বাইক নিয়ে বের হলে এই নিয়মগুলোর সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা এখন ভীষণ জরুরি। আজকের এই পুরো বিষয়টিকে আমরা কয়েকটি ভাগে সাজিয়েছি। 1. 2026 সালের কঠোর জরিমানাগুলো। 2. চলন্ত অবস্থায় আইন ভাঙলে কি হবে। 3. গাড়ির নথিপত্র সংক্রান্ত নিয়ম। 4. গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের শাস্তি। 5. বাধ্যতামূলক কাগজপত্র এবং 6. অনলাইনে খুব সহজে চালান জমা দেওয়ার পদ্ধতি। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, নতুন বছরের কঠোর জরিমানা এবং এর তাৎক্ষণিক ব্যবস্থাগুলো ঠিক কেমন হতে চলেছে। শুরুতেই একটা বড়সড় ধাক্কা। নতুন নিয়মে যদি বৈধ পলিউশন সার্টিফিকেট বা পিইউসি না থাকে কিংবা হেলমেট ছাড়া রাইড করা হয়, তাহলে শুধু কিছু টাকা দিয়েই কিন্তু পার পাওয়া যাবে না। আর্থিক জরিমানার সাথে সাথে একদম সোজা 3 মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বা ডিএল সাসপেন্ড করে দেওয়া হবে। বুঝতেই পারছেন রাস্তায় সুরক্ষার ব্যাপারে প্রশাসন এবার কতটা কড়াকড়ি শুরু করেছে। এরপর 2 নম্বর পয়েন্ট, গাড়ি চলন্ত অবস্থায় আইন ভাঙলে রাস্তায় ঠিক কী ধরনের জরিমানা গুনতে হবে, চলুন সেটা দেখে নিই। এইখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো জরিমানার অঙ্কটা। সিট বেল্ট না বাঁধলে চালক এবং যাত্রী দুজনেরই 1000 টাকা ফাইন। কিন্তু অতিরিক্ত গতির ক্ষেত্রে হালকা যানের জন্য প্রথমবার 1000 টাকা জরিমানা হলেও দ্বিতীয়বার কিন্তু তার ডাবল হয়ে সোজা 2000 টাকা হয়ে যাবে। ভারী যানের ক্ষেত্রে তো এই অঙ্ক 2 থেকে বেড়ে একেবারে 4000-এ গিয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, রেড সিগন্যাল ভাঙলে প্রথমবার 500 টাকা, কিন্তু দ্বিতীয়বার সেটা এক ধাক্কায় 1500 টাকা হয়ে যাবে। এই ব্যাপারটা একটু মন দিয়ে লক্ষ্য করুন। আইন প্রণেতারা ঠিক কোন বিষয়টিকে বেশি বিপজ্জনক মনে করছেন সেটা এখান থেকেই পরিষ্কার। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের মতো চরম অমনোযোগী কাজের জন্য ফাইন রাখা হয়েছে বিশাল অঙ্কের, 5000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। এর তুলনায় বাইকে 3 জন ওঠা বা ট্রিপল রাইডিংয়ের জন্য নির্দিষ্ট জরিমানা হলো 1000 টাকা। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, গাড়ির নথিপত্র বা কাগজপত্র ঠিকঠাক না থাকার আর্থিক ধাক্কাটা ঠিক কেমন। সরকারি এই অফিসিয়াল চার্টটি দেখলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে যে পকেটে সঠিক ডকুমেন্ট বা নথিপত্র না থাকলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ধরুন ড্রাইভিং লাইসেন্স বা আরসি ছাড়া ধরা পড়লেন, তাহলে প্রথমবারই 5000 টাকা ফাইন, দ্বিতীয়বার হলে সেটা 10,000। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো ইন্স্যুরেন্স বা বীমা না থাকা। এর জন্য 2000 টাকা ফাইনের পাশাপাশি 3 মাস পর্যন্ত জেলও হতে পারে। আর বৈধ পলিউশন সার্টিফিকেট না থাকার কথা তো আগেই বললাম, 2 থেকে 10,000 টাকা জরিমানা আর সাথে লাইসেন্স সাসপেন্ড। 4 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধি লঙ্ঘন যা শুধু জরিমানায় আটকে থাকে না, পৌঁছে যায় চরম আইনি পরিণতিতে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা ড্রাঙ্ক ড্রাইভিংয়ের কোনো ক্ষমা নেই। প্রথমবার ধরা পড়লে 10,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল, আর দ্বিতীয়বার একই অপরাধে 15,000 টাকা ফাইন এবং সোজা 2 বছরের কারাদণ্ড। বেপরোয়াভাবে গাড়ি চালালে 5 থেকে 10,000 টাকা ফাইন গুনতে হবে। আর একটা ব্যাপার, অ্যাম্বুলেন্সের মতো ইমার্জেন্সি গাড়ির রাস্তা আটকালে কিন্তু একেবারে 10,000 টাকার কড়া জরিমানা। ভাবুন তো একবার, একেবারে 25,000 টাকা জরিমানা। এই বিশাল অঙ্কটা ধার্য করা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক বা নাবালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে। আর শাস্তিটা কিন্তু এখানেই শেষ নয়। যে নাবালক গাড়ি চালাচ্ছে তার বাবা মা বা অভিভাবকের 3 বছরের জেল হতে পারে। সাথে সাথে সেই গাড়ির রেজিস্ট্রেশনটাও চিরতরে বাতিল করে দেওয়া হবে। এতক্ষণ তো শাস্তির কথা হলো, এবার 5 নম্বর পয়েন্টে আসি, কিভাবে সঠিক নিয়ম মেনে নিশ্চিন্তে রাস্তায় বের হওয়া যায়। রাস্তায় নামার আগে এই 4টে কাগজ সাথে থাকা একদম মাস্ট: ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বৈধ ইন্স্যুরেন্স আর পলিউশন সার্টিফিকেট। তবে ভালো খবর হলো এগুলো কাগজের ফর্মে বা ফিজিক্যালি সাথে নিয়ে ঘোরার কোনো দরকার নেই।
সরকারি ডিজিলকার অথবা পরিবহন অ্যাপে রাখা ডিজিটাল কপি দেখালেও তা সমানভাবে বৈধ এবং গ্রহণযোগ্য। ব্যাপারটা বেশ সুবিধাজনক, তাই না? এখানে একটা ভুল কিন্তু হামেশাই হয়ে থাকে। মাথায় শুধু হেলমেটটা চাপিয়ে রাখলেই আইনের হাত থেকে বাঁচা যাবে না। মোটর ভেহিকলস অ্যাক্টের 1994 ধারা অনুযায়ী হেলমেটের ফিতে বা চিন স্ট্র্যাপ যদি ঠিকমতো আটকানো না থাকে তাহলেও 1000 টাকা ফাইন দিতে হবে। এটা শুধু আইন মানার জন্য নয়, দুর্ঘটনার সময় নিজের মাথার সুরক্ষার জন্যও তো ভীষণ জরুরি। গাড়ির কাচের নিয়মের ব্যাপারেও একটু ক্লিয়ার করে দিই। সামনের আর পেছনের উইন্ডস্ক্রিন এমন হতে হবে যাতে অন্তত 70% আলো ভেতরে ঢুকতে পারে, আর পাশের জানালার কাজগুলোর ক্ষেত্রে এই স্বচ্ছতা হতে হবে অন্তত 50%। গাড়িতে যে কোনো ধরনের কালো ফিল্ম বা টিন্টেড গ্লাস লাগানো কিন্তু সম্পূর্ণ বেআইনি। চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে। দুর্ভাগ্যবশত যদি চালান কেটেই যায় তাহলে সেটা অনলাইনে মেটানোর সহজ পদ্ধতিটি কি? সরকারি এই নির্দেশিকায় চালান পরিবহন আর ক্রেপস পোর্টালে পেমেন্ট করার বিস্তারিত নিয়মকানুন দেওয়া আছে। এখন আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, পুরোটাই ডিজিটাল আর একদম ঝামেলামুক্ত। অনলাইনে চালান মেটানোর জন্য মূলত এই 3টে সহজ ধাপ আছে। প্রথমে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট চালান পরিবহনে যেতে হবে। এরপর সেখানে চালান নম্বর, গাড়ির নম্বর অথবা ড্রাইভিং লাইসেন্স নম্বরটা বসাতে হবে। ব্যাস, এরপর গ্রেপস পোর্টালের মাধ্যমে যে কোনো কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিং দিয়ে খুব সহজেই সম্পূর্ণ সুরক্ষিত উপায়ে পেমেন্ট করে দেওয়া যায়। পুরো আলোচনাটি থেকে একটা জিনিস তো পরিষ্কার, 2026 সালের ট্রাফিক নিয়মগুলো বেশ কড়া, কিন্তু দিন শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। এই যে এত বিপুল অঙ্কের আর্থিক জরিমানা, লাইসেন্স সাসপেনশন বা জেলের মতো কড়া শাস্তি, এগুলো কি সত্যি চালকদের আচরণে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? ভয় থেকে হোক বা সচেতনতা থেকে, এই নিয়মগুলোর হাত ধরে কি পশ্চিমবঙ্গের রাস্তাগুলো শেষমেশ পুরোপুরি নিরাপদ হয়ে উঠবে? বিষয়টি সত্যি ভাবায়। আজকের এই আলোচনাটি এখানেই শেষ হচ্ছে। সবাই সাবধানে থাকবেন এবং নিয়ম মেনে পথ চলবেন।